আজকে আব্বু গ্রামের হাট থেকে তাজা সবজি নিয়ে এসেছে, তো দেখতেই পাচ্ছেন এখানে তাজা করলা আর হচ্ছে কলমি শাক, আর এটা হচ্ছে মাটির নিচের আলু। তো আমাদের নোয়াখালীতে যারা আছেন আমাকে একটু জানাবেন, সব আলুই তো মাটির নিচেই হয়, তো এই আলুটার নাম মাটির নিচের আলু কেন? আমাদের অঞ্চলের যারা আছেন আমাকে একটু দয়া করে জানাবেন। আর কোন অঞ্চলে এই আলুটাকে কী বলে অবশ্যই একটু কমেন্টে বলবেন, যাতে আমি এটার একটা সুন্দর নাম বলে ডাকতে পারি। কারণ হচ্ছে এই আলুটা আমাদের ঘরে মাঝে মধ্যেই খাওয়া হয়, তো আমাদের অঞ্চলে যেহেতু মাটির তলের আলু বলে, এজন্য আমার কাছে একটু বিরক্ত লাগে, এটার অন্য কোনো নাম নেই। তো আমি এখন শাকগুলোকে বেছে নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি, এখন আমি এগুলোকে কুচি করে নিচ্ছি। আর শাকগুলো কিন্তু একদম তাজা ছিল, কোনো মানে খারাপ পাতা ছিল না, সবগুলোই ভালো ছিল। তো এদিকে আম্মু রান্নাটা বসিয়ে দিয়েছে, মাটির তলের আলুটা বসিয়ে দিয়েছে রান্না। আর এই তো দেখতেই পাচ্ছেন এটার ঝোল এখনও অনেক ঘন হবে, তো আমি ভিডিও এত বড় করব না। তো আপনারা যারা এরকম গ্রামীণ জীবনযাপনের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর আমার টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।